গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আবার একটা নতুন লাঞ্চের ব্লগ নিয়ে এলাম, মিনি ব্লগ। তোমরা সবাই আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে কী কী নিয়েছি। আজকে প্রথম থেকে শুরু করি। এটা ডিম সেদ্ধ নিয়েছি, এটা হচ্ছে ধনে পাতার পকোড়া নিয়েছি। তোমরা কে কে ভালোবাসো, এটা ধনে পাতাটা বেশি দিয়েছি, ধনে পাতার পরিমাণটা বড় বড় করে করিনি, অর্ধেক করে কেটে কেটে করেছি, চালের গুঁড়ো আর বেসন দিয়ে করেছি। তো অনেক কিছু আছে বলে তাই দুটো করে নিয়েছি। এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে লঙ্কার পকোড়া। 4টে লঙ্কার পকোড়া নিয়েছি। আমি ভীষণ ঝাল খাই, আর এই লঙ্কাগুলো ভীষণ ঝালে, যেই লঙ্কাগুলো, ঠিক আছে। আর নিয়েছি করলা ভাজি, আর নিয়েছি থিয়ার শাক ভাজা, মানে বেথো শাক বলে এটাকে, শিম বেগুন দিয়ে করেছি, হাঁড়ি মির্চি মানে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর এটা নিয়েছি হচ্ছে খয়রা ইলিশ মাছ, বেগুন দিয়ে, ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে একটু মাখা মাখা করে ঝোল করছি, গা মাখা মাখা মাখা। দেখতে পাচ্ছ কেমন লাগছে দেখতে? হেবি সুন্দর কালার হয়েছে না? এবার মোটা মোটা করে বড় বড় করে বেগুনও কেটেছি। আর এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে ধনে পাতার চাটনি। এই ধনে পাতার চাটনিটা আমি কীভাবে করেছি, আর দুটো লঙ্কা নিয়েছি। এই ধনে পাতা চাটনিটা আমি করেছি হচ্ছে রসুন দিয়ে, আর ধনে পাতাটাকে আমি শুকনো লঙ্কা দিয়ে পিষে নিয়েছিলাম মিক্সিতে। তারপরে কড়াতে কালো জিরে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি। ভাজার পরে সামান্য একটু তেঁতুল গোলা জল দিয়েছি, দিয়ে ওটাকে নাড়িয়ে নাড়িয়ে শুকনো করে নিয়েছি। হেভি টেস্ট বন্ধুরা, প্রচুর ঝাল। তো আবার তার মধ্যে এই লঙ্কাটা নিয়েছি, এর মধ্যেও অনেক লঙ্কা আছে। আর এখানে 4টে লঙ্কার বড়া, জানি না কতটা খেতে পারবো, তখন নিয়েছি। এই থালিটা তোমাদের কেমন লাগলো আবার আরেকবার করে দেখিয়ে দিই কী কী নিয়েছি। ডিম সেদ্ধ একটা নিয়েছি, ধনে পাতা পকোড়া, লঙ্কার পকোড়া, করলা ভাজি, আর বেথে শাক ভাজা, মাছের তেল ঝাল, বেগুন দিয়ে ধনে পাতা চাটনি। তোমাদের কার কার এই আইটেমগুলোর মধ্যে কোন আইটেমটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভুলবে না কিন্তু কমেন্ট করে জানাতে, ঠিক আছে? তাহলে কোনটা দিয়ে আগে শুরু করবো বলো তো? আগে তেতোটা দিয়ে শুরু করবো, তাই না? তারপরে এইটা খাবো, তারপরে এগুলো খাবো, তারপরে মাছ খাবো, চাটনিটা একটু একটু করে খাবো, আর কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কাই আমি এই করলা ভাজির সাথে খাবো। তো তোমরা কে কে ঝাল খেতে পছন্দ করো প্লিজ একটু জানাবে। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, এই লাঞ্চ থালিটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানাবে, ঠিক আছে? আরও 2 রকমের মাছ আছে, আজকে আমি রান্না করিনি, অনেকটা বেলা হয়ে যাবে বলে। তো এই আজকে করলাম। তো তোমাদের যদি ভালো লাগে, আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করো, এইভাবে এগিয়ে নিয়ে চলো। আমিও তোমাদের সাথে হাত ধরে এগিয়ে যেতে চাই, তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো আজকের মতো আমার এই লাঞ্চ ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। তোমরা আজকে দুপুরে লাঞ্চে কী কী খেলে আমাকে কিন্তু প্লিজ জানাবে, ঠিক আছে? আর তাহলে আজকের মতো আমার এই লাঞ্চ ব্লগটা তোমাদের সামনে তুলে ধরলাম। থ্যাংক ইউ সো মাচ। তোমরা খুব ভালো থেকো। আমি আরেকটা লাঞ্চ ব্লগ নিয়ে, মিনি লাঞ্চ ব্লগ নিয়ে কালকে আসবো। তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।